হচ্ছে দার্জিলিংয়ের আমাদের ডে 2। আর আজকে আমরা যাব দার্জিলিংয়ের সাইড সিনে। আর আমি এখন রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি বলতে আমাদের গাড়ি আসবে হোটেলে পিক আপ করতে। আমরা কালকে গাড়ি বুক করে রেখেছিলাম। টোটাল মেবি 10টা ভিউ পয়েন্টে আমরা যাব। তো আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমরা যেদিনে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিনের থেকেও যেদিনে ঘুরতে বেরোলাম সেদিনের ওয়েদার আরও খারাপ হয়ে গেছিলো, ফলে আমাদের মানে ঘোরাটার একদম চোপাট হয়ে গেছিলো। বাট তোমরা তো জানোই, যারা আমার আগের ভিডিও দেখেছো, যে আমার ওই ওয়েদারের থেকেও এই ওয়েদারটা বেশি পছন্দ হয়। পাহাড়ে তো দেখাচ্ছেই না গো, এত কুয়াশা ছিল। তো প্রথমে যেটা আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। কুয়াশার ফলে আমার সামনের যে ডিস্টেন্সটা সেটাই দেখাচ্ছে না ভালো করে, তো দূরের কি দেখাবে। তো যাই হোক, এখানে আমাদের দুটো ভিজিট পয়েন্ট ছিল। জাপানিজ টেম্পলটা তো তোমরা দেখে নিলে। এবারে নেক্সট যেটাতে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে পিস পাগোডা, যেটা একদম লাগোয়া ছিল এই মন্দিরটার। তো ওখান থেকে সামনে ডান দিকে গেলেই আমরা এই পিস পাগোডাতে যেতে পারতাম। তো এই ছিল তার পুরো ভিউ। আর এত লোক তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচুর লোক ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছিলাম ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশনের দিকে। তো আমরা ওখানে গিয়ে ভাবলাম যে প্রথমে কিছু খেতে হবে, কারণ কি খাওয়া দাওয়া কিছু হয়নি তখনও। অলরেডি অলমোস্ট আমাদের 11:30 বেজে গেছিলো। তো আমরা দেখলাম লোকাল যারা, তারা মোমো বিক্রি করছে। আর লোকালদের হাতের মোমোর তো টেস্ট তোমরা অবশ্যই জানো যারা দার্জিলিং এসেছো। আমরা এখন তো আমিও গরম গরম এক প্লেট নিয়ে বসে গেছি খাবো বলে। আর ও ওদিকে ওর প্লেটটা আনার জন্য গেছে। তো ও আসলে একসাথে খাওয়া শুরু করব বলে আমিও ওয়েট করছিলাম। তো যাই হোক, আমি মোমোর টেস্টে আসি, এত সুন্দর যে বলার নয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম ঘুম মনেস্ট্রির ভেতরে। আর তোমাদের যেটা মানে আমার যেটা পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স হলো যে মনেস্ট্রি মিন্স পিস। এত লোক ছিল, বাট ওখানে যেন সবাই সবার মতো শান্ত হয়ে গিয়ে মানে এনজয় করছিল, উপভোগ করছিল অ্যাকচুয়ালি মন্দিরটাকে। যেটা আমাদের ভাষায় মন্দির, হয়তো ওদের ভাষায় সেটা অন্য কিছু বলে। তো যাই হোক, এত সুন্দর শান্তির একটা জায়গা ছিল। তোমাদেরকে নিচে গিয়ে ভিউটা দেখাই। আর এটা হলো তার ভেতরের ভিউ। ভেতরে ক্যামেরা অতটাও অ্যালাউড ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ভিডিও করার তাই ভিডিও করেছি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের সবথেকে মেন যেটা আকর্ষণ, সেই ডেস্টিনেশনে বাতাসিয়া লুপ। তো ওখান থেকে মাত্র 5-10 মিনিটের রাস্তা ছিল। ওখান থেকে আমরা চলে এলাম ডিরেক্ট বাতাসিয়া লুপ। এখানে পার হেড 50 করে আমাদের এন্ট্রি ফি লেগেছিলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা সেদিনে গিয়ে এত বাজে ওয়েদার পেয়েছি যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো নেক্সট বার যদি যাই অবশ্যই ট্রাই করব ফাঁকা ওয়েদারে যাওয়া, যাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি আমরা। তোমরা দেখে নাও পুরো ভিউটা, আর কত লোক তোমরা সেটাও দেখে নাও। আর আমরা ওখানে থাকতে থাকতে দুটো টয় ট্রেনকেও আমরা এখানে মানে এসেছিলো, আমরা দেখেছি আর কি। তো আর ওখানে দেখছিলাম যে সবাই ওখানে লোকাল ড্রেস পরে ঘোরাফেরা করছে। তো আমিও ভাবলাম যে চলো কেননা ট্রাই করা যাক। তো এটা পার পারসন 50 করে চার্জ রেখেছিল ওরা, কিন্তু কোনো টাইম লিমিটেশন ছিল না। আর ফটোগ্রাফারও ছিল, পার ফটো 50 রুপিস করেছিল। তো আমরা ফটোও তুলেছি, পরেওছি, এনজয়ও করেছি দুজনেই। আমারটা ক্যাপচার আছে, বাট আমার হাজব্যান্ডেরটা ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায়। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই লুকটাতে আমাকে কেমন লাগছে। তো তারপর ওখানে এনজয় করার পর আমরা চলে গিয়েছিলাম হিমালয়ান জিওলজিক্যাল পার্কে। আর এই পার্কের ভেতরে আমাদের 3টা জিনিস ছিল ভিজিট করার জন্য। যেটা হলো একটা জিওলজিক্যাল যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে আমরা ভিজিট করেছি। পুরো জিওলজি পার্কটাকে আমরা ভিজিট করেছি। আর একটা ছিল হিমালয়ান মাউন্টেনিং যে জিওলজিক্যাল মিউজিয়াম, সেই মিউজিয়ামেও আমরা ভিজিট করেছি, প্লাস ইনস্টিটিউটেও আমরা ভিজিট করেছি। আর এখানে ঢুকে অনেক রকমের আমরা অ্যানিম্যাল দেখতে পেয়েছি, এখন হয়তো তাদের নামগুলো আমার মনে নেই। তো সবথেকে মেন যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে আমাদের যে বাঘ আমরা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর ছিল। আর জিওলজিক্যাল যে ইনস্টিটিউটে ছিল সেখানে অনেক রকমের অনেক আগেকার দিনের পাখি পশু এসবের কালেকশন ছিল। হিমালয়ান ইনস্টিটিউটের মধ্যে যেটা হচ্ছে, যেটা দার্জিলিংয়ের অনেক পুরনো
একটা ইনস্টিটিউট যেখানে মাউন্টেন ক্লাইম্ব শেখানো হয়, সেখান থেকে নাকি অনেক রকমের অ্যাচিভমেন্ট, যেখানে এভারেস্ট জয়ী আছে, অনেক অনেক রকমের তথ্য ছিল। বাট মিউজিয়ামে তো আমরা কোনো রকম ক্লিপ নিতে পারিনি, আমরা এখানে পাখি পশু এসবদের ক্লিপই নিয়েছি। তো যাই হোক, বলে দিলাম তোমাদেরকে যে আমরা এসব এন্টারটেন করেছি আর কি। তো তারপর বেরিয়ে আসার আগে আমরা দেখলাম যে এখানে দুটো ভাল্লুক খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে খেলা করছে তারা। আর অনেক রকমের পাখি বলো, তারপর রেড পান্ডা বলো, অনেক রকমেরই ওদের কালেকশন আছে। বাট আমাদের যারা কলকাতার আলিপুর ভিজিট করেছো তাদের জন্য একটু হয়তো ছোট লাগবে। এখন এসেছি টি গার্ডেনে, বাট ওয়েদার এতটাই খারাপ যে আমরা যে কি টি গার্ডেন দেখবো কোনো ঠিক নেই। চারিদিকে শুধু মেঘ 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 মেঘে ঢাকা। আমরা যে কি টি গার্ডেন দেখবো, কি টি গার্ডেন দেখবো। টি গার্ডেন আসার আগে আমরা গিয়েছিলাম রোপওয়ে করার জন্য, বাট এই ওয়েদারের জন্য আমরা রোপওয়ে করতে পারিনি, আর টাইমিংটাও একটু আমাদের লেট হয়ে গেছিলো। তো তারপর এখান থেকে আমরা ওই বাগানেরই চা উপভোগ করলাম। আমাদেরকে অফার করা হলো যে এখানে যেন টেস্ট করা হয়, তো দেন আমরা টেস্ট করলাম আর ওখান থেকে 1 প্যাকেট চাও কিনলাম। তারপর আমরা ডিরেক্টলি চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর সেখান থেকে গিয়ে আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় মাল রোডে। আর মাল রোডে গিয়ে আমরা চলে যাই কেএফসিতে। দেন কেএফসিতে আমরা একটা মানে ডিনার কম্বো অর্ডার করি অ্যান্ড দেন খাই। তো তোমাদের আমার এই দার্জিলিংয়ের দুটো ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও সেটাও আমাকে বলো, আর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। টাটা।